হ্যালো এভরিওয়ান, অফিসিয়ালি OnePlus বাংলাদেশে লঞ্চ হয়ে গেল আর আপনারা পেয়ে যাচ্ছেন অফিসিয়াল সব সার্ভিস অ্যান্ড OnePlus-এর সব কিছু। আমরা আজকে OnePlus Nord N30AC 5G রিভিউ করতে যাচ্ছি। আর এই ফোনটা বিগত অনেক দিন যাবত আমি ব্যবহার করতেছি। এই প্রাইজে এই ফোনটা আপনার জন্য কেমন হবে, ভালো মন্দ সব কিছু নিয়ে আজকে আমি হাজির হলাম। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, প্রথমেই আমরা আনবক্সিং করব, দেন ফুল রিভিউতে চলে যাব। দেখতে পাচ্ছেন ওয়ানপ্লাসের এই নর্ডের যে বক্সটি আছে সেটা ব্ল্যাক অ্যান্ড স্কাই কালার কম্বিনেশন অ্যান্ড বক্সটির পিছনে লেখা আছে মেড ইন বাংলাদেশ। বন্ধুরা, আমরা এখন ওয়ানপ্লাস অফিসিয়ালি পাচ্ছি অ্যান্ড অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে। বিগত যারা ওয়ানপ্লাস ইউজ করতেছেন ইউজার, তারাও কিন্তু অফিসিয়াল সাপোর্ট পাবেন, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। বক্সের ভিতর পেয়ে যাচ্ছি ইউজার গাইড অ্যান্ড সিমিজেক্টর টুল। এরপর আমরা পেয়ে যাচ্ছি ফাস্ট চার্জার, 33 ওয়াটের সুপার ভোক চার্জার আমরা বক্সেই পেয়ে যাচ্ছি। অ্যান্ড নর্মালি কিন্তু বক্সে চার্জার থাকে না, বাট OnePlus কিন্তু বক্সে 33 ওয়াটের সুপার বুক চার্জার দিয়েছে, ডাটা কেবল দিয়েছে যেটা আপনার রেড কালার OnePlus-এর সাইনওয়ালা ডাটা কেবল, যেটা টাইপ সি। আমার কাছে খুব ভালো লেগেছে, চার্জিং খুব দুর্দান্ত হয়। এরপর আমাদের কাঙ্ক্ষিত ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন, ফোনটা খুবই চমৎকার। এটা বাজারে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন। আমার কাছে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার, যেটা খুবই শাইনি করে আর দেখতে খুব ভালো লাগে। এছাড়াও আরেকটি কালার পেয়ে যাচ্ছেন যেটা দেখতেও খুব সুন্দর, দুইটি আপনার কাছে ভালো লেগেছে। একটি সিলিকন ব্যাক কভার পাচ্ছেন, যেটা অবশ্যই ব্যবহার করবেন। ব্যাক কভার ইউজ করলে আপনার ফোনটা সুরক্ষিত থাকবে, সামনে পিছনে দুই দিকেই সুরক্ষিত আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ব্যাক কভার ইউজ করবেন, গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফোনটার ডিজাইন বেশ চমৎকার, প্রিমিয়াম করেছে স্ট্যান্ডার্ড। তো দুইটা কালে আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্ল্যাকটা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা ফিঙ্গার ক্যাচ করে, যেটা আপনারা ব্যাক কভার ইউজ করলে সেই ফিলটা পাবেন না। ফোনটা ওয়েট ছিল 193 গ্রাম আর থিকনেস ছিল 7.99 মিলিমিটার। খুবই স্লিম, এক হাতে খুব ভালোভাবে ইউজ করা যায়, বাটনগুলো এক হাতে রিচ করা যায়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কাছে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অ্যান্ড পিছনে আমরা দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেট আপ অ্যান্ড পিছনে OnePlus-এর লোগোটাও আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড অফিসিয়াল আপনার সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটার, অফিসিয়াল ওয়ারেন্টি ছাড়াও আপনারা যারা ইউজ করতেছেন OnePlus সেটাও অফিসিয়াল সাপোর্ট পেয়ে যাবেন। নিচে দিকে থাকছে 3.5 অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার। অ্যান্ড ডান পাশে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ভলিউম রকার, যেটা ইজি রিচ করা যায়। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা যথেষ্ট ভালো ছিল, আনলক স্পিড নিয়ে কোনো আমি ঢিলে লক্ষ্য করি নেই। অ্যানিমেশন ঢিলেটা ছাড়া আর কোনো সমস্যা আমি দেখি নেই, খুব ভালোভাবে রেসপন্স করছিল। আনলক স্পিডটা যথেষ্ট ভালো ছিল, ফেস আনলক যথেষ্ট ভালো। অ্যান্ড উপরে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও দেখতে পাচ্ছি, যেটা খুবই ভালো ব্যাপার। এই রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড বাম পাশে আমরা সিমটে পাচ্ছি, যেখানে হাইব্রিড সিম পাচ্ছি আর কি, যেখানে 2 সিম অথবা 1 সিম 1 মেমোরি ব্যবহার করা যায়, যেটা আমি বলবো না দিয়ে ডুয়েল সিম ইউজ করলে ভালোই হতো। অ্যান্ড পিছনে আমরা ক্যামেরা সেকশনে দেখতে পাচ্ছি ডুয়েল ক্যামেরা সেট আপ অ্যান্ড ক্যামেরা যে হাউজিংটা আছে যেটা যথেষ্ট ভালো। অ্যান্ড এলইডি ফ্ল্যাশও আমরা দেখতে পাচ্ছি। ডিসপ্লে সেকশনে এখানে থাকছে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সানলাইট স্ক্রিন, মানে এই ফোনটা আপনার আউটডোরে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এছাড়াও এতে থাকছে 90 Hz রিফ্রেশ ডিসপ্লে। আপনারা 60 Hz 90 Hz যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। 90 Hz ইউজ করলে ব্যাটারিটা হালকা একটু বেশি খাবে, তো অটো মোডে দিয়ে রাখবেন, যখন যেটা দরকার হবে ইজিলি ইউজ করতে পারবেন। ভিজুয়ালের পরিমাণ অলমোস্ট ন্যারো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ফোনটাতে একটি পাঞ্চল ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছি সামনে সেলফি ক্যামেরাতে। কালার কোয়ালিটি আমার নিয়ে কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবে ইউজ করতে পেরেছিলাম। এখানে 24x1080 রেজুলেশন আমরা পেয়ে যাচ্ছি ফুল এইচডি প্লাস, যেটা খুব ভালো। অ্যান্ড আপনারা পিক ব্রাইটনেস 680 পাচ্ছেন অ্যান্ড নর্মালি 550 নিটস আপনারা এটা ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটা যে স্ক্রিন টু বডি রেশিও 91.4%, যেটা খুব ভালো ব্যাপার। আপনার ইউটিউব ভিডিও প্লে, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মুভি দেখা সব কিছু এই বড় স্ক্রিন আপনি ইজিলি দেখতে পারবেন। অ্যান্ড ভিজুয়ালের পরিমাণ যথেষ্ট মিনিমাল ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এক হাতে খুব কম্প্যাক্ট সাইজ, ইজিলি ইউজ করা যায়। আর যেহেতু OnePlus UI, সেখানে কোনো রকম ব্লোটার অ্যাপসও আপনারা পাবেন না, খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ক্লিন UI, তো OnePlus কিন্তু UI ব্যাপারটাই খুব স্ট্রং, তো সেই ক্ষেত্রে আপনি খুব ভালো একটি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সামনে যে পোর্ট্রেট ক্যামেরাটা আছে, মানে সামনে যে সেলফি ক্যামেরা, যেটা যথেষ্ট ন্যারো ছিল আর খুব ছোট, আমার কাছে ভালো লেগেছে। তো সব কিছু মিলে আমি রেগুলার ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়েছি। অ্যাপস ওপেনিং, ক্লোজিং টাইম নিয়ে কোনো সমস্যা ছিল না। আপনার যে কোনো ধরনের চাপও এটা ইজিলি সহ্য করতে পারছিল। অ্যান্ড ফোনটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এটার ইউআইটা এত ক্লিন ছিল। ইউজ করে আমি যথেষ্ট ভালো একটি ফিল পেয়েছি। আপনারা যারা ইউজ করবেন তারা কিন্তু এই ফোনটা ব্যবহার করে ভালো একটি রেসপন্স পাবেন, লং টাইম ইউজ করতে পারবেন।
ফোনটাতে র্যাম হিসেবে থাকছে 4 GB LPDDR4X সিরিজের, আরও 4 GB এক্সপ্যান্ড করে ইউজ করে 8 GB একটি পারফরমেন্স পেয়ে যাবেন। স্টোরেজ পাচ্ছেন 128 GB, যেখানে 51 থেকে 52 GB মতন আপনারা ফ্রি পেয়ে যাবেন, তো এটা খুব ভালো ব্যাপার। এছাড়াও অক্সিজেন OS 14.0 অ্যান্ড বেস ওয়ান অ্যান্ড্রয়েড 14-এর দুইটাই দুর্দান্ত সাপোর্ট আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারে আমি খুব ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়েছি, আর র্যাম নিয়ে কোনো রকম সমস্যা আমি পাইনি। অ্যান্ড পাওয়ার সেকশন এখানে থাকছে মিডিয়াটেক Dimensity 6020 একটি 7 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, আর এই প্রসেসরটা কিন্তু 5G রেডি। তো বাংলাদেশ যেহেতু 5G কামিং সুন আসতে পারে, তো তখন আপনারা এটা ইজিলি ইউজ করতে পারবেন, মানে রেডি ফোন আপনারা পেয়ে যাচ্ছেন। আর জিপি হিসেবে থাকছে Mali G70MC2। তো এই প্রসেসরে কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা। এছাড়াও জাইরোস্কোপ সেন্সর আপনারা ফোনটাতে পেয়ে যাচ্ছেন, যারা গেম খেলবেন তাদের জন্য খুব ভালো একটি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। গিগব্যাং স্কোর আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল করে আপনারা 712 দেখতে পাচ্ছি, অ্যান্ড মাল্টি করে 1799 স্কোর আমরা দেখতে পাচ্ছি, যেটা 15,999 টাকা এই রেঞ্জে খুব ভালো একটি স্কোর। এছাড়াও এনতুতু বেঞ্চমার্ক আপনারা দেখতে পাচ্ছেন 3,80,350 এটি স্কোর আমরা দেখতে পাচ্ছি। যেহেতু কোম্পানি বলতেছে এটা গেমিং ফোন না, তারপরে এটা দিয়ে আমি ভালোভাবে গেম প্লে করতে পেরেছিলাম। Asphalt 9, COD, PUBG, তারপর ফ্রি ফায়ার, যে কোনো ধরনের 2D 3D গেমগুলো আরামসে প্লে করতে পারছিলাম, কোনো রকম সমস্যা ছিল না। তো আমি লাস্ট 15 দিন যাবত এই ফোনটা উড়াধরে ইউজ করতেছি, ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো পাচ্ছি, মোটামুটি গেমিং ভালো পারফরমেন্স করতে পারতেছিলাম। এছাড়া আপনারা এখানে কিন্তু ভালো একটি ডুয়েল স্টুডিও স্পিকার সাউন্ড টেকনোলজি পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 300 ভলিউম পেয়ে যাচ্ছেন, মানে এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড। তো যখন আপনারা গেম খেলবেন, আশেপাশে কেউ যদি মোবাইল ইউজ করে, দেখবেন আপনাকে বলবে সাউন্ডটা কমানোর জন্য। তো এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাচ্ছিলাম, অ্যান্ড আমরা গেমিংয়ে খুব ভালো একটি পারফরমেন্স পেয়েছি। ডিসপ্লে যেহেতু ফুল HD প্লাস 90 রিফ্রেশের ডিসপ্লে, তো সব কিছু মিলে একটি ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। ব্যাটারির কথা বললে আমি বলবো আরামসে 5000 mAh ব্যাটারি দিয়ে আপনারা যদি গেম প্লে করেন, তারপরে 6 থেকে 8 ঘন্টা আপনারা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন গেম প্লেতে। সো সেটা ডিপেন্ড করে গেম আপনারা কী রেজুলেশনে খেলতেছেন অথবা কেমন ধরনের গেম প্লে করতেছেন। আপনারা যদি হাই গ্রাফিক্সে গেম প্লে করেন, ইন্টারনেটওয়ালা গেম প্লে করেন, তখন স্ক্রিন অন টাইম কিছুটা কমে আসবে। এছাড়াও অফলাইন গেমগুলো যদি আপনি প্লে করেন, 2D 3D গেমগুলো, সেখানে আপনার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন, সেখানে 8 থেকে 9 ঘন্টা আপনার স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো সব কিছু মিলে আমার কাছে গেমিংটা মোটামুটি ভালোই লেগেছে, অ্যাভারেজ ছিল, কোনো রকম ল্যাগ বাফারিং আমি দেখিনি, ঠিকঠাক মতন গেম প্লে করা যাচ্ছিল। ক্যামেরা সেকশনে এই ফোনটাতে থাকছে 50 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা। মেন ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা তো আছে সাপোর্টিংয়ের জন্য। এছাড়াও সেলফির জন্য থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা। আর এতে আপনার মেন ক্যামেরা যে 50 মেগাপিক্সেল আছে, সেখানে কিন্তু HD কোয়ালিটির ছবি তুলতে পারবেন। টোটাল 100 মেগাপিক্সেল একটি সাপোর্ট আপনারা ইমেজ পেয়ে যাবেন। অ্যান্ড ক্যামেরা ওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন প্রো এক্সট্রা HD, যেটার কথা বললাম একটু আগে, প্যানোমা, স্লো মোশন, টাইম স্লেপস অ্যান্ড টেক্সট স্ক্যান আপনারা পেয়ে যাচ্ছেন। ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরা 1080p 30fps অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাও সেম রেজলিউশনে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে 1080p 60fps হলে ভালো হতো। পিকচার কোয়ালিটি দুর্দান্ত লেগেছে, AI হওয়ার কারণে প্রত্যেকটা পিকচার কোয়ালিটি, ডাইনামিক রেজ, কালার বুস্টআপ সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। লো লাইট পারফরমেন্সও যথেষ্ট ভালো পেয়েছি, দেখতেই পাচ্ছেন। আউটডোর ইনডোরে আপনারা প্রত্যেকটা ছবি কিন্তু ডিটেল, কালার আমার কাছে খুব ভালো লেগেছে। ফোকাস নিয়ে কোনো রকম ইস্যু পাইনি, ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিলো। ডাইনামিক রেঞ্জ, ফোকাস, কালার টোন, কন্ট্রাস্ট সব কিছু আমার কাছে ভালোই লেগেছে। এআইটা খুব ভালোভাবে কাজ করেছে। প্রথমত ভাবছিলাম হয়তো এআই কাজ করতেছিল না, বাট একটা আপডেট হওয়ার পর সব ঠিকঠাক হয়ে গিয়েছে। আমি ইজিলি প্রত্যেকটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, ডে লাইটে তোলা, লো লাইটে তোলা, অ্যান্ড কালার, কন্ট্রাস্ট, ফোকাসিং সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কাছে ক্যামেরা কোয়ালিটি কেমন লাগলো, ওভারঅল ফোনটার বিল্ড কোয়ালিটি, ডিজাইন অ্যান্ড UI সব কিছু মিলে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অ্যান্ড OnePlus কিন্তু কমিটমেন্ট করেছে যে আপনাদের কিন্তু OnePlus-এর সাপোর্ট সবসময় দিবে। সারা বাংলাদেশে কিন্তু অফিসিয়াল সার্ভিস সেন্টার আপনারা পেয়ে যাবেন, খুব দ্রুত আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন OnePlus-এর পক্ষ থেকে। অ্যান্ড নতুন নতুন মডেলগুলো আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড লো লাইট পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো কাজ করেছে। সেলফি কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, 8 মেগাপিক্সেল অনুযায়ী যথেষ্ট ভালো, আমি ক্লিয়ার আমি পাচ্ছিলাম, HD কোয়ালিটি ছবি পাচ্ছিলাম। পোর্ট্রেট মোডে যথেষ্ট ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো কাজ করেছে। পোর্ট্রেট নিয়ে কোনো রকম সমস্যা আমি পাইনি। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমি কোনো রকম কমপ্লেন দিচ্ছি না। তো সব কিছু মিলে আমার কাছে বেশ ভালোই লেগেছে। ব্যাটারি সেকশনে এখানে থাকছে 5000 mAh ব্যাটারি, যেখানে চার্জ করার জন্য ফাস্ট চার্জিং দেওয়া আছে, সুপার বোক চার্জার 33 ওয়াট। এটা খুব ভালো ব্যাপার, বক্সে আমরা পেয়ে যাচ্ছি, নাহলে আলাদাভাবে 2 থেকে 4000 টাকা ইউজ করে চার্জার কিনতে হতো, বাট OnePlus এই কাজটা করেনি আপনার জন্য। আর এটা চার্জ হতে 74 মিনিটের ভিতরে আপনার 100% চার্জ হয়ে যাবে, আর 30 মিনিটের ভিতরে 51% চার্জ হয়ে যাবে, যেটা খুব ভালো ব্যাপার, আর খুব দুর্দান্ত চার্জ হয়। আর এটা IP54 রেটিং পাওয়া আছে। আপনারা 1 মিটার নিচেও যদি পানি ড্রপ করে, মানে ড্রপ করে পড়ে যায়, কোনো সমস্যা হবে না, ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়াও আদার সব ফিচার আপনি পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাইড মাউন্টেন, তারপর NFC
এনএফসি সুবিধা পেয়ে যাচ্ছেন, ফেস আনলকের সুবিধা পেয়ে যাচ্ছেন, 5G রেডি একটি ফোন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 128GB স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন, 300 আপ ভলিউম আপনি পেয়ে যাচ্ছেন, ডুয়েল স্টোরি স্পিকার, অ্যান্ড এটা কালার খুব ডাইনামিক কালার, মানে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, সব কিছু মিলে আমার কাছে বেশ প্রিমিয়াম একটি ফোন লেগেছে। তো OnePlus কিন্তু আপনাদের অফিসিয়ালি নতুন একটি ভালো একটি ফোন আপনাদের উপহার দিচ্ছে। আপনারা যারা পারচেস করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এছাড়াও অফিসিয়াল যে পেজ আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।